গুরুত্বপূর্ণ আপডেট, বালুরঘাটে স্ট্রং রুম নিয়ে জোর বিতর্ক। বালুরঘাটে স্ট্রং রুম নিয়ে বিতর্ক। অভিযোগ, বালুরঘাট কলেজে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সিসিটিভি এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্ট্রং রুমে 4 ঘন্টা সিসিটিভি বন্ধ ছিল, সেই অভিযোগ উঠে আসছে। মঙ্গলবার রাত 3টে থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ ছিল ক্যামেরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রায় 4 ঘন্টা স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ ছিল। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে বজ্রপাতের জন্য ক্যামেরা বিকল হয়ে গেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, বালুরঘাট কলেজে মঙ্গলবার রাত 3টে থেকে সকাল 7টা পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন, ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করছেন তারা। বুধবার জেলা শাসক বালা সুব্রামণিয়াম ঘটনাস্থলে পরিদর্শন করেন। প্রশাসনের দাবি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সাময়িকভাবে কয়েকটা ক্যামেরা বিকল হয়ে গিয়েছিল, পরে সেটা ঠিক করা হয়েছে এবং সেই কারণে 4 ঘন্টা স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ ছিল। আর এই 4 ঘন্টাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছে তৃণমূল। তাদের আশঙ্কা, তাদের পেছনে ষড়যন্ত্র করা হয়েছে। তবে প্রায় 4 ঘন্টা নজরদারি বন্ধ থাকা নিয়ে তুঙ্গে এই মুহূর্তে বালুরঘাটের রাজনৈতিক চাপানোতর। কি বলছেন জেলা শাসক বালা সুব্রামণিয়ামটি, শুনবো। রিটার্নিং অফিসারের কাছে এআইটিসির তরফে একটা কমপ্লেন জমা পড়েছে যে সিসিটিভি ফুটেজ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। কি দেখলেন? স্যার, এটা গতকালে আমাদের রাতে কভার ছিল। এটা অনেক কিছু বাজ পড়েছে, পার্টিকুলারলি এই বিল্ডিংয়ের পাশাপাশিও পড়েছে। ওই জন্য কয়েকটা ক্যামেরাস ডিস্টার্ব হয়েছিল। ওই ক্যামেরাগুলো আমরা রিমুভ করে সেফ কাস্টাডিতে আছে, বাট নতুন ক্যামেরা লাগানো আছে। অসুবিধা কিছু নেই, কোনো সার্ভিসে ডিস্ট্রাকশন হয়নি। ওইটুকু ওই 2-3 ঘন্টা যে সার্ভিস ডিস্ট্রাকশন হয়েছিল ওটা ইমিডিয়েটলি দেখানোও হয়েছিল। তারপরে ওনারা যেমন নর্মাল কমিউনিকেশনটা করেছেন, আমরা উত্তর দিয়ে দেবো। কোনো অসুবিধা কিছু নেই, এটা নর্মাল হেভি থান্ডারস্টর্ম আর রেইনফলের জন্য। স্যার, ওই সময়টার কি স্যার ফুটেজটা কি তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাবে? অ্যাভেলেবল থাকবে। যেটুকু ডিস্টার্বেন্স হচ্ছে ওইটুকু অ্যাভেলেবেল থাকবে না, যে মিনিমাম টাইম সেটা আমরা টেকনিক্যালি দেখছি কি পসিবিলিটি আছে, বিকজ যেটুকু রিমুভ করাটা। জেলা শাসক বলছেন এটা টেকনিক্যাল গ্লিচ এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু তৃণমূল একথা বলতে নারাজ, তারা ষড়যন্ত্রের তত্ত্ব তুলেছেন। তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ, তিনি কি বলছেন, শুনবো তার কথা। বালুরঘাট এসিতে প্রায় 3-4 ঘন্টা স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ ছিল। আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি। এর একটা বড় কারণ হচ্ছে স্ট্রং রুম খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা শুধুমাত্র বাইরে সিসিটিভিতে দেখার অ্যাক্সেসটাই পাই। এবার এই 3-4 ঘন্টা বন্ধ হওয়ার মধ্যে কী হতে পারে, বা মানে ইসিআই এবং বিজেপি মিলে কী যে করতে পারে, এটা নিয়ে আমরা সন্দিগ্ধ বলেই আমরা কমপ্লেনটা করেছি। আশা করব যে প্রশাসন এটা দেখবেন, যে যাতে কোনো রকম ট্যাম্পারিং বা চেঞ্জ অফ ইভিএম এগুলো যেন কোনোটাই না হয়। আশা করব সেটা বহাল থাকবে। এবং যেভাবে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বিভিন্ন জায়গায় থেকে আমরা যেভাবে খবর পাচ্ছি যে বিজেপি সর্বতোভাবে চেষ্টা করছে যে যেমন করে হোক এটাকে আটকানো যায় কিভাবে, এবং ওদের মানে ওরা চাইছে 39 বালুরঘাট সিটটা কীভাবে যেভাবে যেন তেন প্রকারে জেতা। তাই আমি প্রশাসনের কাছে আবেদন করব তারা যেন এটা বিশদে দেখেন এবং সঠিকভাবে দেখেন, যাতে এই নিয়ে কোনো মানে এর জন্যে যেন মানুষের রায় তফাৎ না হয়। আশা করব যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তারা ষড়যন্ত্রের তত্ত্বই খাড়া করছেন। তারা মানতে চাইছেন না যে বজ্রপাতের কারণে যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃদুল হর। মৃদুল, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে বজ্রপাতের কারণে সেখানে টেকনিক্যাল গ্লিচ ছিল এবং যে কারণে সিসিটিভি 4 ঘন্টা বন্ধ ছিল, কিন্তু তৃণমূল সেটা শুনতে নারাজ। টেকনিক্যাল টিম কি বলছে? যারা সিসিটিভিগুলো যারা দেখাশোনা করছেন, যারা মেইনটেনেন্সের দায়িত্বে, তারা কি বলছেন, আসলে কি হয়েছিল?
মৃদুল, শোনা যাচ্ছে? আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি মৃদুল হোর আমাদের সঙ্গে রয়েছেন। স্ট্রং রুমে 4 ঘন্টা সিসিটিভি বন্ধের অভিযোগ, তৃণমূলের মধ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে, তাদের বক্তব্য যে ষড়যন্ত্র করা হয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে জেলাশাসক বলছেন যে সেখানে বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে এবং সেই কারণে যান্ত্রিক ত্রুটির জন্য সিসিটিভি বিকল হয়ে গিয়েছিল, কানেকশন চলে গিয়েছিল। কিন্তু তৃণমূল সে কথা শুনতে নারাজ। তাদের বক্তব্য যে এর পেছনে কোনো একটা ষড়যন্ত্র কাজ করছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে স্ট্রং রুমে 4 ঘন্টা সিসিটিভি বন্ধ ছিল, অর্থাৎ নজরদারি ছিল না, সিসিটিভি বন্ধ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্ট্রং রুমে 4 ঘন্টা সিসিটিভি বন্ধের অভিযোগ, এই বিষয়ে যারা সিসিটিভি মেইনটেনেন্সের দায়িত্বে তারা কি বলছেন, টেকনিশিয়ানরা কি বলছেন, নির্বাচন কমিশনের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে স্ট্রং রুমে জনাদেশ তালাবন্দি অবস্থায় রয়েছে। 4 তারিখ কাউন্টিং, তার আগে স্ট্রং রুমগুলোতে কড়া নিরাপত্তা। আমাদের প্রতিনিধি মৃদুল হোর আমাদের সঙ্গে রয়েছেন বালুরঘাট থেকে। আমরা আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। মৃদুল, সব থেকে বড় কথা যে যেটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে টেকনিক্যাল গ্লিচ, বাজ পড়েছে, যে কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যারা মেইনটেনেন্সের দায়িত্বে টেকনিশিয়ানরা তারা কি বলছেন? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে এখানে গত 2 দিন ধরে ম্যাক্সিমাম বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহকারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রস্তুতি রাত্রিতে কিন্তু এখানে প্রচন্ড বাজ পড়েছে, হ্যাঁ, ওটা বালুরঘাট জুড়ে। এবং তাতে কিন্তু বিভিন্ন বাড়িতে ওদের অনেকেরই ফ্রিজ ছাড়া দিয়ে কানেকশন নষ্ট হয়ে গেছে, কারো ফ্যান গেছে, কারো ইনভার্টার গেছে। হ্যাঁ, এইরকমই ঘটনা বালুরঘাট ঘটেছে বলে দাবি করছে জেলা শাসক। এবারে জেলা শাসক তিনি বলেছেন যে সেদিন ঝড় বৃষ্টির জন্যই এরকম একটা কিছুক্ষণের জন্য ব্ল্যাক আউট হয়ে গেছিল, সেটা পরবর্তীকালে সরানো হয়েছে। এই মুহূর্তে সিসিটিভি চালু রয়েছে, এই মুহূর্তে যে যান্ত্রিক সমস্যা হয়েছিল সেগুলো সব মিটে গিয়েছে। শুধু তাই না, ওই ঘন্টা কয়েক মানে 3-4 ঘন্টা যে ডিসকানেকশন হয়ে গেছিল, হ্যাঁ, এবং সেগুলো পরবর্তীকালে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে এবং সেই সিসিটিভি গুলোকে কিন্তু আবার প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে, যেটা জানিয়েছেন জেলা শাসক। ধন্যবাদ মৃদুল, ধন্যবাদ। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মৃদুল হোর আমাদের সঙ্গে ছিলেন। তবে এই মুহূর্তে পরিস্থিতি নজরদারির মধ্যেই রয়েছে, সিসিটিভি ক্যামেরা চালু রয়েছে, এমনটাই জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে। তবে এর মধ্যে কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব দেখছে তৃণমূল এবং ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।